নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, যেখানে ছাত্রদের সভাতে জয় শ্রীরাম স্লোগান দিতে শোনা গিয়েছিল তামিলনাড়ুর রাজ্যপাল আর.এন. রবিকে। পড়ুয়াদেরকেও সেই স্লোগান দেওয়ার জন্য আবেদন করেন রাজ্যপাল, এবং রাজ্যপালের যে এই আচরণ, সেই আচরণেই স্তম্ভিত হয়েছে রাজনৈতিক মহল। ইতিমধ্যেই তীব্র নিন্দার ঝড় উঠতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক মহলের তরফ থেকে। সেই বিষয় নিয়ে নিন্দা করা হচ্ছে, নিন্দা করেছে শাসক দল ডিএমকে, কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলিও। কারণ পড়ুয়াদেরকেও এই স্লোগান দেওয়ার কথা বলেন রাজ্যপাল, এবং সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, যেখানে রাজ্যপালের আচরণে স্তম্ভিত হয়েছে রাজনৈতিক মহল। তামিলনাড়ুর রাজ্যপাল আর.এন. রবি তিনি ছাত্রদের সভাতে উপস্থিত ছিলেন, এবং সেই সভাতে গিয়েই তিনি জয় শ্রীরাম স্লোগান দিয়েছেন। ছাত্রদের সভায় জয় শ্রীরাম স্লোগান তামিলনাড়ুর রাজ্যপাল আর.এন. রবির। পড়ুয়াদেরকেও সেই স্লোগান দেওয়ার কথা বলেন রাজ্যপাল আর.এন. রবি, এবং রাজ্যপালের এই যে আচরণ, সেই আচরণ নিয়ে ইতিমধ্যেই তীব্র বিতর্ক হতে শুরু করে দিয়েছে। রাজনৈতিক মহলের তরফ থেকে একের পর এক নিন্দার ঝড় উঠতে শুরু করেছে। রাজ্যপালের এই আচরণে স্তম্ভিত রাজনৈতিক মহল। তীব্র নিন্দা করছে শাসক দল ডিএমকে, কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলিও এই বিষয় নিয়ে ইতিমধ্যেই সোচ্চার হয়েছে। যেখানে তামিলনাড়ুর রাজ্যপাল আর.এন. রবি তিনি ছাত্রদের সভাতে গিয়ে কেন এই ধরনের জয় শ্রীরাম স্লোগান দিলেন, সেই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, তামিলনাড়ুর রাজ্যপাল তিনি গিয়ে ছাত্রদের সভাতে এভাবে জয় শ্রীরাম স্লোগান দিলেন, জানি ইতিমধ্যেই বিতর্ক উঠতে শুরু করেছে। এখনো পর্যন্ত কি তার তরফ থেকে কোনো বিবৃতি এসে পৌঁছেছে কেন তিনি এই স্লোগান দিলেন সেখানে? দেখো, এরকম ঘটনা ভূভারতে এর আগে ঘটেছে কিনা জানা যায় না। সরাসরি একটি ধর্মীয় স্লোগান একটি ইঞ্জিনিয়ারিং কলেজের এক অনুষ্ঠানে গিয়ে দিচ্ছেন রাজ্যপাল, এরকম ঘটনা আগে কখনো আমি অন্তত মনে করতে পারছি না। ঘটনা যতটুকু জানা যাচ্ছে সেটা হচ্ছে মাদুরাইতে একটি ইঞ্জিনিয়ারিং কলেজে এক অনুষ্ঠানে রাজ্যপাল প্রধান অতিথি হয়ে গিয়েছিলেন, এবং রাজ্যপালের বক্তৃতা করার কথা। রাজ্যপাল বক্তৃতা শুরু করার পরে এটা ওটা কথা একটুখানি বলার পরেই হঠাৎ তিনি বলেন যে আমরা এখানে প্রাচীন যে রামায়ণ লেখা হয়েছে, যে রামায়ণের নাম কম্বা রামায়ণম, সেই প্রাচীন রামায়ণ এবং তার লেখক কবি, তার উদ্দেশ্যে আসুন আমরা জয় শ্রীরাম স্লোগান দেই বলে তিনি ছাত্রদের প্ররোচিত করতে থাকেন। তারাও যেন রাজ্যপাল আর.এন. রবি তার সঙ্গে সুরে সুর মিলিয়ে জয় শ্রীরাম স্লোগান দেয়। এখন যে সেখানে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং কলেজ, সেখানে অল্প বয়সের ছেলেমেয়েরা পড়তে গিয়েছে উচ্চ মাধ্যমিক পাশ করে, তারা খানিকটা থতমত খেয়ে যায়। কিন্তু যেহেতু রাজ্যপাল এত বড় একজন, তাদের চোখে বিরাট বড় ভিআইপি বা দেশের নেতা, তিনি এরকম কথা বলছেন বলে তারাও কিছুটা দ্বিধান্বিত ভাবে জয় শ্রীরাম কথাটা উচ্চারণ করে, এবং রাজ্যপাল কয়েকবারই জয় শ্রীরাম বলতে থাকেন, এবং ছাত্ররাও তাতে কিছুটা সুর মিলিয়ে জয় শ্রীরাম বলে। এই ঘটনা ঘটবার পরেই তীব্র চাঞ্চল্য দেখা যায় তামিলনাড়ুর রাজনৈতিক মহলে। শাসক দল ডিএমকে তীব্র নিন্দা করে কংগ্রেস সহ বিভিন্ন ধর্মনিরপেক্ষ দল। কিন্তু যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে রাজ্যপাল আর.এন. রবি এখনো পর্যন্ত এই বিষয়ের কোনো কথাই বলেননি। তার ভাবখানা এরকমই যে যা করেছি সেটা তো ঠিকই করেছি, সেটা সম্পর্কে কিছু বলার নেই। আমাদের মনে পড়বে যে সুপ্রিম কোর্ট মাত্র কদিন আগে এই আর.এন. রবির বিরুদ্ধে অত্যন্ত কড়া পদক্ষেপ নিয়েছে, কড়া রায় দিয়েছে। অর্থাৎ তামিলনাড়ু বিধানসভায় একবার বা একাধিকবার কোনো বিল পাস হওয়ার পরেও সেটা যখন রাজ্যপালের কাছে স্বাক্ষরের জন্য পাঠানো হচ্ছিল, রাজ্যপাল সেটা অনির্দিষ্টকালের জন্য ফেলে রাখছিলেন, এবং এইভাবে বিধানসভার বা রাজ্যের নির্বাচিত বিধানসভার যে ইচ্ছা, সেই ইচ্ছাকে পদদলিত করছিলেন। সুপ্রিম কোর্ট রায় দেয় যে রাজ্যপালের এই অধিকার নেই, তাকে 3 মাসের মধ্যে সম্মতি বা অসম্মতি জানাতে হবে। দুবার পাশ হলে অসম্মতি জানাবার কোনো জায়গা নেই, সম্মতি জানাতে হবে, এবং দুবার পাশ হলে বিধানসভায় রাজ্যপালের সই ছাড়াও সেটি আইনে পরিণত হতে পারে। এই রায়ের পরে তামিলনাড়ু অনেকগুলো আইন রাজ্যপালের স্বাক্ষর ছাড়াই বিজ্ঞপ্তি হিসেবে প্রকাশ করে দিয়েছে। তাতে একবার মুখ পুড়েছিল এই রাজ্যপাল আর.এন. রবির,
তারপরেই হয়তো নিজের পালে হাওয়া খানিক টানতে জয় শ্রীরাম স্লোগান দিয়ে ইঞ্জিনিয়ারিং কলেজে নতুন বিতর্ক। কিন্তু এখানেই একটা প্রশ্ন আপনাকে করব আশিস দা, যে একজন রাজ্যপাল হয়ে তিনি এই ধরনের একটি সভাতে গিয়ে এই ধরনের স্লোগান তুলছেন, জয় শ্রীরাম স্লোগান তুলছেন, এটা কি সংবিধানের লঙ্ঘন করা নয়? সংবিধানের ক্ষেত্রে কি এটা করা যায়? দেখো, এটা খুব ভালো প্রশ্ন, কেননা কোনো মন্ত্রী বা রাজ্যপাল তারা সবাই আন্ডার ওথ থাকেন, তারা সংবিধানের নির্দিষ্ট নির্দেশ অনুযায়ী তারা শপথ বাক্য পাঠ করেন এবং সেই শপথ বাক্য অনুযায়ী তাদের সমস্ত কার্যক্রম পরিচালিত হবার কথা। সেক্ষেত্রে ধর্মনিরপেক্ষ সংবিধানে এরকম কোনো ধর্মীয় স্লোগান দেবার কোনো জায়গা নেই। সেই দিক থেকে বলা যায় রাজ্যপাল যা করেছেন তাতে তার শপথ, সংবিধানকে মেনে চলার যে শপথ, সেই শপথ তিনি ভেঙেছেন। এখন এ ব্যাপারে কিছু যদি করার থাকে সেটা করতে হবে কেন্দ্রীয় সরকারকে। কেন্দ্রীয় সরকার রাজ্যপাল RN রবির এই অসাংবিধানিক কাজের জন্য কোনো ব্যবস্থা নেয় নাকি তাকে আরো উৎসাহ দেয় জয় শ্রীরাম বলে বিভিন্ন জায়গায় স্লোগান তোলার জন্য, সেটাই এখন দেখার। হ্যাঁ, অবশ্যই আমাদের নজর থাকবে এদিকে। আপাতত ধন্যবাদ জানাবো আপনাকে। আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।